শ্যামা কালী, ডাকাতে কালী, রক্ষা কালী, শ্মশান কালী। হ্যাঁ, এই কালী মূর্তিগুলির সঙ্গে আমরা খুবই সাধারণভাবে পরিচিত, কিন্তু এই কালী মূর্তিগুলি ছাড়াও আরও এক রঙের কালী মূর্তি হয়, যার উদাহরণ আমরা কিছু গল্পের বইতে এবং কিছু সিনেমা বা ওয়েব সিরিজে দেখতে পাই। কী কালী? ঠিকই ধরেছেন, শ্বেতকালী মন্দির। আজ থেকে প্রায় 900 থেকে 1000 বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। তো চলুন দেখে নিই এবং জানবো এই মন্দিরের 900 থেকে 1000 বছরের পুরনো সেই ইতিহাস। সো দেরি না করে লেটস গো। আর বলাই বাহুল্য, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো শুরু করা যাক। বাংলার লোক সংস্কৃতির ইতিহাস এখন অনেকটাই সমৃদ্ধ হয়েছে। বাংলার নানা দেবদেবীর মন্দির ও তাকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব অনুষ্ঠান সহ নানান ধর্মী সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে হুগলি জেলার রাজবোলহাটে রয়েছে প্রায় 900 থেকে 1000 বছরের পুরনো এমনই এক বিখ্যাত মন্দির, শ্বেতকালী রাজবল্লভী মাতার মন্দির, যাকে কেন্দ্র করে একসময় বিকাশ হয়েছিল রাজবোলহাটের মতো একটি সমৃদ্ধ জনপদের। দুর্ভাগ্যক্রমে একের পর এক সংস্কার ও পরিবর্তনের কারণে মন্দিরের কোথাও আজ আর সেই প্রাচীনত্বের ছোঁয়া পাওয়া যায় না। কিন্তু ইতিহাসের পথ ধরে গৌরবোজ্জ্বল অতীতে ফিরে যাওয়া যায় খুব সহজেই। দেবী মূর্তিটি দর্শন করার পরে আবার ফিরব ইতিহাসের পাতায়, দেখতে থাকুন। দেবী দুর্গা, কালী ও সরস্বতীর এক মিশ্র রূপ এই রাজবল্লভী দেবীর। ত্রিনেত্রা, মাথায় বিরাট মুকুট, নানা অলঙ্কারে ভূষিতা, প্রসন্ন বদনা দেবী। সাদা রঙের ব্যতিক্রমী কালী মূর্তিটি মাটির তৈরি। বাম পায়ে বসে বিরূপাক্ষ শিবের উপর এবং ডান পা বিশ্রাম নিচ্ছে মহাকাল ভৈরবের বুকে। বাম হাতে তালুতে আছে একটি সিঁদুরের পাত্র আর ডান হাতে দেখা যাচ্ছে ছুরিকা। কোমরে ছোট ছোট কাঁটা কাঁটা হাতের মালা, গলায় ঘণ্টা মালা। 6 ফুট উঁচু বিশাল দেবী মূর্তি দেখে প্রথম দর্শনেই সম্ভ্রম জাগে। প্রত্যেক 13 বা 14 বছর অন্তর গঙ্গা জল ও গঙ্গা মাটি দিয়ে নতুন বিগ্রহ তৈরি করে অক্ষয় তৃতীয়ার দিনে দেবীর প্রতিষ্ঠা সম্পন্ন করা হয়। এবারে ফিরছি আবার ইতিহাসের পাতায়। আনুমানিক 1242 খ্রিস্টাব্দে রাজপুরে, বর্তমানে হুগলি জেলার রাজবোলহাটে, শ্রী শ্রী রাজবল্লভী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা সদানন্দ রায়। অবশ্য মতান্তরে ষোড়শ শতকে ভুরির শ্রেষ্ঠ রাজা রুদ্রনারায়ণ রায় এই মন্দির নির্মাণ করেন। আদি মন্দিরের সব কিছু ধ্বংস হয়ে গেলেও না, ভক্তরা পরবর্তীকালে নতুন করে তৈরি করেছেন। কী কী তৈরি করেছেন? নাট মন্দির, নহবতখানা, দিঘির ঘাট, মন্দির সংলগ্ন শ্রী ত্রম্বকেশ্বর ও শ্রী সোমেশ্বর সহ 4টি শিব মন্দির ও রান্নাঘর। একটু বিস্তারিতভাবে বলতে গেলে বাংলার 1340 সালে শ্রী ফকিরচন্দ্র, মন্ময়নাথ ও জওহরলাল ভর বহু ব্যয়ে মন্দির সংস্কার করেন। এরপর 1346 সালে তারা নাট মন্দির ও নহবতখানা এবং দিঘিঘাট ইত্যাদি তৈরি করেন। এবার আমরা চলে আসি কখন মন্দিরের দরজা খোলা হয়, কখন দর্শনার্থীরা মায়ের দর্শন করতে পারেন এবং মায়ের ভোগ বা প্রসাদ পেতে পারেন সেই বিষয় নিয়ে। সকাল 7টায় মন্দিরের দরজা খোলে দর্শনার্থীদের জন্য। বেলা 11টায় পুজো শুরু হয়। মাকে ভোগ নিবেদন করা হয় দুপুর 2টোর সময়তে বিভিন্ন সবজি ও মাছ দিয়ে তৈরি ঘাঁটা বা ঘণ্ট। এখানকার প্রসাদের অন্যতম বিশেষত্ব এটি। ভোগ খাওয়ার জন্য কুপন কাটতে হয়। সকাল 8টা থেকে বেলা 10টা পর্যন্ত কুপন পাওয়া যায়। দর্শনার্থীদের ভোগ খাওয়ানো শুরু হয় দুপুর 2টোয়।
সন্ধ্যা 7টায় শুরু হয় সন্ধ্যা আরতি। আরতি শেষে দেবীকে নিবেদন করা হয় লুচি, সন্দেশ ও ছানা। রাত 8টায় বন্ধ হয় মন্দিরের দরজা। এর পরের এপিসোডে ব্যাক টু ব্যাক থাকছে হংসেশ্বরী মন্দির, তার ইতিহাস, জাফর খাঁ গাজী দরগা, তার ইতিহাস, এক ভয়াবহ ইতিহাস তার, এবং জামাল উদ্দিন মসজিদের ইতিহাস। খুব শিগগিরই ফিরছি। ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন এবং সুস্থ থাকুন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভাইটাকে। ধন্যবাদ।